হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন উইংস ফ্রাই। তো চিকেন উইংস ফ্রাই করতে যা যা লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মরিচের গুঁড়া, আছে ধনিয়া গুঁড়া, আছে হলুদের গুঁড়া, এখানে আছে সয়া সস, আছে টমেটো সস, এখানে আছে রেগুলার লবণ, এখানে এক ফালি লেবু নিয়েছি, এখানে আছে টেস্টিং সল্ট, এখানে নিয়েছি কিন্তু চিকেন উইংস, এখানে 12 পিস আছে। তো আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে একটু কেচে নিয়েছি। এভাবে অবশ্যই একটু কেচে দিতে হবে, না হলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না, খেতে ভালোও লাগবে না। তো প্রথমে এখানে আমি 1 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব, আধা চামচের মতন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচের মতন, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। এখানে আমি 12 পিস চিকেন উইংস নিয়েছি। এখানে আমি যতটুকু ময় মশলা ব্যবহার করতেছি এর জন্য একেবারে পারফেক্ট মশলা। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, এখানে দিয়ে দিব টেস্টিং সল্ট। এটা কিন্তু একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি এই উইংসগুলোকে ম্যারিনেট করে নিব। এখন এই উইংসগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় তত বেশি খেতে মজা লাগে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এই তো আমাদের উইংসগুলো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিতে পারেন। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন। এতে করে চিকেনটা খুবই ক্রিস্পি হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, এখন এটিকে একটু মিক্স করে নিব। তো আমাদের এটা মিক্স করা হয়ে গেছে। এখন এই উইংসগুলা কিন্তু আমি কোট করে নিব। এই তো আমাদের উইংসগুলা কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটিকে ভাজতে কিন্তু চুলায় চলে যাব। এই তো চুলায় কিন্তু আগে থেকে কড়াই ও তেল বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে। এখন এই উইংসগুলা কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি।
এটিকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে। চুলার জালটা কখনোই বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে আমি এই উইংস গুলাকে একটু উল্টে দিচ্ছি। এই তো আমাদের উইংস গুলা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এভাবে কিন্তু আমি সব উইংস গুলা ভেজে নিব। এই তো আমাদের সব উইংস গুলো ভাজা হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার এই উইংস ফ্রাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ও আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ও আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।